হেমন্ত প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চূর্ণী নদীর তীরে। কবিগুরুর বিখ্যাত কবিতা দেবতার গ্রাস, যেখানে এই চূর্ণী নদীকে আমরা খুঁজে পাই। আর এই পর্বেই আমি আপনাদের ঘুরে দেখাবো ইছামতি, মাথাভাঙা আর চূর্ণী নদীর মিলনস্থল, আর তার সম্বন্ধে কিছুটা তথ্য জানাবো। তো সঙ্গে থাকবেন। দাদু, মাছ উঠেছে, পুঁটি মাছ। বন্ধুরা, সেই মতো কিন্তু সূর্য ওঠার আগেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমি কিন্তু আমার একা মন নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এই তিনটে নদীর মিলনস্থল দেখতে। আপনারা আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে বা আপনাদের নিয়ারেস্ট স্টেশন থেকে আসতে হবে গেদেমুখী ট্রেন ধরে মাঝদিয়া স্টেশন। আর এই সকালের অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমি পৌঁছে যাব কখন এই মাঝদিয়া। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে এই মাঝদিয়া স্টেশন। আর এখান থেকে কিন্তু তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব তিনটে নদীর মিলনস্থল, যেটা হচ্ছে ইছামতি, মাথাভাঙা আর চূর্ণী। তো গুগল ম্যাপে কিন্তু এইটা সার্চ করবে যে এই চূর্ণী, মাথাভাঙা আর ইছামতির বিসর্জনস্থল। তো এইটা দিলেই কিন্তু কত কিলোমিটার তো সেটা বলে দিচ্ছি। আমি কিন্তু আমার ফোনে লাইভ দেখাচ্ছি 1.9 কিলোমিটার। তো হেঁটেও যেতে পারো অথবা অটো ধরতে পারো। আমি কিন্তু হেঁটেই যাব। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তিনটে নদী কি করে তিন দিকে বয়ে গেছে আর তার সাথে কিছু ইতিহাস। তো চলো আমার সাথে, আশা করছি এই পর্বটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, স্টেশন থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে গাঞ্জা মাঝদিয়া রোড, যেটা হচ্ছে এই রোডটা ধরেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই ইছামতি নদীর একটি জায়গায়, যেখানে কিন্তু পেছনে রয়েছে হচ্ছে এই একটা কাঠের ব্রিজ, আর পাশ থেকে হচ্ছে কিন্তু গেদে শিয়ালদার যে লাইনটা, সেই লাইনটা। আর এখন কিন্তু ইছামতি নদী কিন্তু এই জায়গায় কিন্তু টোটালটা কিন্তু শুকনো। আমার দেখে কষ্ট হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি এই নদীটা কিন্তু এই যে কচুরিপানায় ভরে গেছে পুরো। আমি দুটো দিক দেখাচ্ছি, দেখুন। এই যে ইছামতি নদীর যে এই অবস্থা, সেটা কিন্তু খুবই করুণ আর খুবই কষ্টদায়ক। এই যে ব্রিজটা, এটা কিন্তু একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি। আর এই যে কাঠের ব্রিজটা কিন্তু এর জন্য করা হয়েছে, কারণ হচ্ছে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু পুরো জলে কিন্তু ভরে যায়, মানে হচ্ছে প্রচুর জল থাকে। আর ওই দেখুন, ওখানে কিন্তু শিয়াল দেখতে পাচ্ছি, দেখুন শিয়াল দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু এই যে এই তলাটা কিন্তু টোটালটা কিন্তু হচ্ছে জলে কিন্তু ভর্তি হয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু এখানে কিন্তু পুরো খটখটে শুকনো। আর এইটাই কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে গেছে, দেখুন এইটা অলরেডি একটা রাস্তা তৈরি হয়ে গেছে, মানুষই বানিয়ে নিয়েছে। এই দেখুন, আমি আপনাদের এখন এই তলা দিয়ে কিন্তু এই জায়গাটা দেখাচ্ছি, যে এই কাঠের ব্রিজটা এই জায়গায় কিন্তু জলে পূর্ণ হয়ে যায়। তবুও বলে না, নদী মানেই কিন্তু মানুষের একটা জীবিকা নির্বাহের একটা কিন্তু জায়গা। তাই আমাদের কিন্তু উচিত যত নদী আছে বাংলার বা ভারতের, সমস্ত নদীকে কিন্তু আমাদের বাঁচানো। সেই রকমই কিন্তু দেখুন, এনারাও কিন্তু একটা তার জীবিকা নির্বাহ করছে এই যে ইছামতি নদীতে মাছ ধরে। দাদু, কোনো মাছ উঠলো? দেখুন, এই শুকনো নদী, তাও কিন্তু মানুষের জীবিকার কিন্তু একটা পথ করে দেয় কিন্তু এই নদী। তাই বলি, নদী নালা কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু পড়ে আমাদের। এবার আমি যেমন এই জায়গাটা কিন্তু দেখালাম, আমি কিন্তু দেখুন কত অপূর্ব, বলেন একটা নদী যখন একটা জায়গা দিয়ে বয়ে যায়, তখন একটা তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু একটা অপূর্ব লাগে, যেখানে নদীটা মাঝখান দিয়ে বয়ে গেছে। আর এই যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু দুদিক দিয়ে নদীকে কিন্তু ঘিরে রয়েছে, একটা ছাওয়া প্রদান করছে। তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, নদী কিন্তু আমাদের বাঁচানো কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের পরে। শুধু প্রশাসনকে দেখলে হবে না, সাথে আমাদেরও কিন্তু দরকার।
এবার আমি কিন্তু আরও কিছুটা এগিয়ে গিয়ে এই তিনটে নদীর মিলনস্থল যেটা মাথাভাঙা, চুন্নি, এই যে ইছামতি, সেই জায়গাটা মানে কোন জায়গাটা তারা একসাথে বিসর্জিত হয়েছে বা উৎপত্তি হয়েছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে। আমি কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তা হচ্ছে শিবনিবাস রোড। আর এই রাস্তার ধরে মানে পাশে কিন্তু বয়ে গেছে হচ্ছে ইছামতি, মানে বয়ে গেছে মানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। হ্যাঁ, তো 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 এই জায়গা দিয়ে তো এই বরাবর কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, যেটা আপনাদের দেখাতে তিনটে নদীর মিলনস্থল। আর এই ওপর দিয়ে যেটা গেছে সেটা কিন্তু গেছে ইছামতি ব্রিজ, মানে হচ্ছে ইছামতি রেল ব্রিজ, যেখান থেকে এই যে গেদে শিয়ালদার যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, পুরো ছাওয়া, খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। অফবিট হিসাবে কিন্তু একদিনের ঘোরার জায়গা হিসাবে কিন্তু এই তিনটে নদীর মিলনস্থলকে কিন্তু বেছে নিতেই পারেন। তো বন্ধুরা, শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে এই তিনটে নদীর মিলনস্থল, যেটা হচ্ছে মাথাভাঙা, চুন্নি, ইছামতি। তো এই তিনটে নদীর মিলনস্থলে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আমার কাছে একটা নতুন এবং হচ্ছে আর ইন্টারেস্টেড, আমার খুব নদী নালার ওপর খুব ভালো লাগে। তো আমি সেই জায়গাটা দাঁড়িয়েছি এবং তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। কত সুন্দর জায়গা দেখুন। এই দিক দিয়ে চলে এসছে হচ্ছে মাথাভাঙা, আর এই দিক দিয়ে চলে গেছে হচ্ছে চুন্নি। আর এই যে শুকনো জায়গাটা, এই জায়গাটা দিয়ে বয়ে গেছে হচ্ছে ইছামতি। বয়ে গেছে মানে বয়ে যেত, বর্ষাকালে এটা বয়ে যায়, কিন্তু এখন কিন্তু এখানে চাষ হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু ওই জায়গাটা থেকে এসছিলাম, যেটা দেখুন ওই যে কাঠের ব্রিজটা পার হয়েছি, আর ওটা হচ্ছে এই শিয়ালদা গেদে লাইন। তো এই জায়গাটা, আর এইটাই হচ্ছে ইছামতি, যেটা এখান থেকে প্রবাহিত হয়ে যেটা বাংলাদেশ এবং আবার পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। তো আমি কিন্তু শুধু এই জায়গাটায় যেমন এই যে জায়গাটা যেটা দেখাচ্ছি, মানে ইছামতি, মাথাভাঙা, আর সাথে হচ্ছে এই চুন্নি। তো এই চুন্নি, ইছামতি এবং মাথাভাঙার কিছুটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখবো। কারণ হচ্ছে একটাই, এই যে শুকনো এবং অভাগা যে নদীগুলো, যেগুলো হচ্ছে শুকিয়ে যাচ্ছে, যার মানে হচ্ছে আমাদের এই বাংলা থেকে যাদের নাম সংকটে পড়ছে, যাতে এইগুলো না যায়, এর জন্য এই ভিডিওগুলো করা, যাতে মানুষের মধ্যে এই জিনিসগুলো প্রচার হয় এবং এই জায়গাগুলোকে আমরা সবাই মিলে রক্ষা করি। এবার চলুন কিছুটা ইতিহাস জানিয়ে দিই। মাথাভাঙা, ইছামতি আর চুন্নি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার কাছে পাবাখালী মৌজার এই জায়গায় মাথাভাঙা দুভাগে ভাগ হয়েছে। একটি শাখা চুন্নি নদী নামে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, আর একটি নদী ইছামতি নামে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ইছামতি নদী ভারতের 19.5 কিলোমিটার পথ অতিক্রম করে মোবারকপুরের কাছে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদী 36 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গের নদিয়ার দত্তফুলিয়া দিয়ে এরপর ইছামতি নদী বনগাঁ শহরের মধ্যে প্রবাহিত হয়ে বসিরহাট মহকুমার হাসনাবাদ পর্যন্ত গিয়ে দুভাগে বিভক্ত হয়ে কালিন্দী ও ডানসা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপরটি চুন্নি নদী, দীর্ঘ 56 কিলোমিটার। এই নদী মাঝদিয়ার বীরনগর, হাঁসখালি এবং শিবনিবাস, আড়ংঘাটা এবং রানাঘাটের মধ্যে দিয়ে পায়রাডাঙ্গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি ভাগীরথীতে পতিত হয়েছে। দাদু, মাছ উঠেছে? পুঁটি মাছ? আর এইটাই তো মাথাভাঙা না? এই দিকটা মাথাভাঙা, আর এই দিকটা হচ্ছে চুন্নি। তোমার মাছগুলো একটু দেখতে পারি?
এই নদীগুলো দেখে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, যেটা কচুরিপানায় ভরে গেছে, যেটা হচ্ছে এই মুহূর্তে ইছামতি। আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মাথা ভাঙা। আর এই নদীর ওপর কিন্তু কেন্দ্র করে কিন্তু আমাদের এখনও কিন্তু জীবিকা কিন্তু উপার্জন হয়। কত কষ্ট করে এই দাদু কিন্তু এই যে মাছ ধরছে এই নদীর ওপর ভরসা করেই। আর এই নদী কিন্তু এখন প্রায় অস্তিত্বের সংকটে। এই নদীতে কিন্তু জল খুবই অল্প, তাও কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। বর্ষাকাল ছাড়া কিন্তু এই নদীগুলোর কিন্তু জল কিন্তু একেবারে না বরাবর, দেখতেই পাচ্ছেন হাঁটু অবধি কিন্তু জল, তাও কিন্তু এতে কিছু জীবিকা উপার্জন হচ্ছে। তাই বলি যে এই নদী বা আমাদের নদী নালা যেগুলো আছে বা আমাদের গাছপালা বা প্রকৃতি যেটা রয়েছে সেটা কিন্তু রক্ষা করার কিন্তু দায়িত্ব কিছুটা আমাদেরও পড়ে। তাই আমরা কিন্তু নদী নালাতে কখনো প্লাস্টিক ফেলবো না, এই অঙ্গীকারই কিন্তু করি। আর এই অঙ্গীকার কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু দেখতে পাচ্ছি ইছামতির ওপর কিন্তু রীতিমতো চাষ করছে, যেটা কিন্তু সর্ষে চাষ, ওদিকে শাক, আরও নানা রকম কিন্তু চাষ হচ্ছে। মানে বুঝতে পারছেন, যখন বর্ষা হবে তখনই কিন্তু এই নদীতে জল দেখতে পাওয়া যাবে। আর এটা কিন্তু খুবই কষ্টদায়ক এবং দুঃখদায়ক, কারণ হচ্ছে নদীকে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু বইতে দিচ্ছি না, বা নিজের ইচ্ছা মতো যে জল ধারণ ক্ষমতা সেটা কিন্তু থাকতে দিচ্ছি না। এই যে নদীর যে ড্রেজিং বা কিছু যদি করতো, যে এই নদী যদি বাঁচানো যেত তাহলে কিন্তু আমাদেরই কিন্তু উপকার হতো। তো বন্ধুরা, আমি কিন্তু জানালাম এই তিনটে অভাগা নদী, যেটা জুন্নি, মাথাভাঙা আর ইছামতি, এই তিনটে নদীর সম্বন্ধে জানালাম। আশা করছি এই ভিডিওটা আর ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। আর আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।